হাই, আমি সুফিয়ান। ছোটবেলা থেকে নানা নানি বাড়ি বড় হয়েছি। নানা, আব্বু, মা আমার সব ইচ্ছাই পূরণ করেছে। আমার এমন কোনো ইচ্ছা নেই যেটা অপূর্ণ রেখেছে ওরা। আপনারা ভাবছেন আমি কেন আঁকাবাকি করছি? কারণ আমি আমার রিয়ার সাথে দেখা করতে যাচ্ছি। জান, তোমার এতক্ষণ লাগলো আসতে? সরি জান। কথা বলবো না তোমার সাথে? আমার সোনাটা রাগ করে না। সরি জান পাখি। ঠিক আছে, ওইদিকে চলো। শোনো না, অনেকদিন হলো, তুমি আমার বাড়িতে বিয়ের লোক পাঠাও। এত তাড়াতাড়ি? হ্যাঁ। ঠিক আছে, আমি দেখছি। ওকে সোনা। ওই দেখো। নানা, কেলো? আমি নূর আলমের বেটিকে ভালোবাসি, ওকে বিয়ে করব। কি? শুনুনি, বিয়ে করব আমি ওর বেটিকে। কবে থেকে চলছে সব? অনেক দিন আগে থেকে। জানোয়ারটাকে তো। বোকা না, তুমি ওর আব্বার সাথে কথা হলো? প্লিজ। ঠিক আছে, কালকে যাবো, রেডি থাকিস। নুর আলম, কেমন আছো? ভালোই তো আছে। আপনি হঠাৎ আমার বাড়িতে? আসলে রিয়া সুফিয়ান দুজনকে ভালোবাসে, তাই ওদের বিয়ে দিতে চাই। কে? হুম। আমাকে মাফ করবেন, এই বিয়ে হতে পারে না। কিন্তু কেন? আমি আমার মেয়েকে কোনো বেকার ছেলে হাতে তুলতে পারবো না। আপনার লাইফ তো বেকার, ভন্ডা, কোনো কাজ কাম করে না। আরে আপনার লাতির সাথে আমার বেটি বিয়ে দেবো? আপনার লাইফ তো বেকার, ভন্ডা, কোনো কাজ কাম করে না। আপনার লাইফ তো বেকার, ভন্ডা, কোনো কাজ কাম করে না। এখান থেকেই শুরু আমার জীবনটা ধ্বংস হওয়া। নানা, ও নানা। কিরে, কি এলো? নানা, আমি কাজে যাব। কেন রে? এমনি বড় হয়েছি, কাজ করতে হবে তাই। ঠিক আছে, পরশু তো দুলাবে কাজে যাবে, অস্ট্রেলে যাস, আমি ওকে বলে দেবো। হ্যাঁ ঠিক আছে, তুমি ওকে বলে দিও। ঠিক আছে। নানা, আমি চলে গেলাম, তুমি সময় মতন ওষুধগুলো খেয়ে নিও। ঠিক আছে, তুইও সাবধানে যাস। হ্যালো, হ্যাঁ নানা বলো। হ্যাঁ সুফিয়ান, কালকে ট্রেনে কখন চাপবি? কাল রাত 9টার ট্রেন। ও আচ্ছা, ঠিক আছে, তাহলে সাবধানে আসবি। ঠিক আছে, আমি ট্রেনে উঠে তোমাকে ফোন করব। নানা, আমি চলে এসেছি। চলে এসেছিস? মুখ হাত পা দিয়ে ঘরে ঢুকে খেলে গা। এ সুপিয়ান, কিরে, কি হলো? মন্দিরের পিছনে রিয়া দাঁড়িয়ে আছে, তাই তোকে ডাকলো। তাড়াতাড়ি যা। ডেকেছ আমায়? বলো, কি বলবা? আমার আব্বু আমার বিয়ের জন্য ছেলে খুঁজছে। আচ্ছা, তাহলে বিয়ে করে নাও। আমি তোমায় ভালোবাসি। তো আমার আর তোমার বিয়ের জন্য বাড়িতে লোক পাঠাও। তোমার আব্বা কখনো আমাকে মেনে নেবে না। আমি তোমায় ছাড়তে পারবো না। তাহলে চলো আমরা পালিয়ে যাই। তোমার জন্য আমি আমার আব্বুকে ছাড়তে পারবো না। তাহলে আমার কি হবে? আমি জানি না, তুমি আমার বাড়িতে লোক পাঠাও। ঠিক আছে। আমি যাই, না হলে কেউ দেখে নেবে। তারপর আমি বাড়িতে আসি, আমার নানু আব্বুকে সবটা খুলে বলি। নানার আব্বু গ্রামের একটা লোকের সাথে কথা বলে, সেই লোকটা রিয়াদের বাড়ি নিয়ে যায় ওদের।
রিয়ার আব্বুর সাথে কথা বলার পর রিয়ার আব্বু রেগে গিয়ে রিয়াকে ডাকে। এ রিয়া বাইরে এসো। কি হলো আব্বু? তুমি মাংস পাঠাতে বলেছো বাড়িতে? হুম। ঠিক আছে, তুমি ঘরে যাও। আরে বাড়িতে মানুষ আসতে মানে ঘর। কিন্তু ভাই, কোনো কিন্তু না, বিয়ে দেবো না, বাড়িতে মানুষ আসতে মানে ঘর। এই ছিল আমার গল্প। আজকে রিয়ার বিয়ে, আমার রিয়া আজকে অন্য ঘরের হয়ে যাবে। আমি আর পাচ্ছি না সহ্য করতে, তাই আমি শেষ বিদায় জানাতে চলেছি সবাইকে। ভালো থাকুক আমার না হওয়া মহারানী।